আসসালামাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি ভালোই আছেন। আজকে আমি আবার এখন পেঁয়াজু বানানোর জন্য আপনাদের সামনে চলে আসলাম। পেঁয়াজু বানাবো আমি সেই 4 পদের আর চিনি গুঁড়া চাল যেগুলো আমি ভেঙে রাখছি ব্লেন্ডারে, এগুলো দিয়ে পেঁয়াজু করব। যে দেখুন এখান থেকে আমি নিয়েছি, ফ্রিজ থেকে বাইর করছি এখন বের করে পেঁয়াজের জন্য। এই কাপে 2 কাপ নিয়ে নেব। না 3 কাপের 3.5 কাপের মতো, এই যে 3 কাপের মতোই নিলাম। দিয়ে দেব রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো, দিয়ে দেব কাঁচামরিচ কুচি, বেশি করে পুদিনা পাতা দেব। এই যে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দেব টমেটো, সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু ধনিয়া বাটা, একটু জিরা বাটা, পেঁয়াজের আন্দাজ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। এগুলো সবগুলো আমি ভালো করে মাখিয়ে ফেলবো। আমি পানি দিই নাই, পানি ছাড়া এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজের পানি দিয়ে আমি ডালগুলো মেখে ফেলবো। যদি লাগে আবার দেব। যে দেখুন আমি লবণ আবার একটু দিছি, কম হবে লাগতেছে। এই যে দেখুন ডালগুলো মেখে ফেলতেছি। আমি ভালো করে মাখাই ফেলবো। এই যে দেখুন কিরকম লাগছে, কত সুন্দর লাগতেছে। ডালগুলোর দানা দানা হয়ে আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এরকম হয়েছে। এখন পেঁয়াজের পানি টানি সব শুকিয়ে গেছে ডালের মাধ্যমে। এখন একটু পানি দিয়ে দেবো, সামান্য একটু পানি দিয়ে মাখবো। এটা দেখুন এটা মাখানো হয়ে গেছে। আমি 4-5 মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি আধা ঘন্টার মতো রেস্টে রাখবো। কারণ দেখুন এগুলো দানা দানা, এগুলো ডালগুলো একটু আধা ঘন্টা রেস্টে রাখলে এটা ভিজে নরম হবে। এটা পুরো মাছের ডিম যেরকম এরকম মনে হচ্ছে। আধা ঘন্টা পরে আমি ভাজতে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখুন পেঁয়াজগুলো ভাজা করার জন্য চলে আসলাম। আমি এটা 1 ঘন্টার মতো রেস্টে ছিল, কারণ নামাজ কালাম পড়ে জোহরের তারপর আসলাম রান্না করে। এই যে দিয়ে দেবো এবার পেঁয়াজগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা একবারে হালকা জালে, ডিম জালে করে রাখছি, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তাই দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এভাবে প্রায় এগুলো হতে হতে অনেকক্ষণ সময় লাগছে, কারণ ডালগুলো সিদ্ধ হবে না নাইলে। দেখুন হয়ে গেছে। কত সুন্দর লাগতেছে দেখতে। এবার তুলে ফেলবো। এভাবে আমি সবগুলো তুলে ফেলবো, আরগুলো এভাবে ভেজে নিব পেঁয়াজগুলো। এই যে দেখুন পেঁয়াজগুলো হয়ে গেছে, কি গরম। এই যে দেখুন একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে। এই ডালগুলো করাতে আমি অনেক কাজে হেল্প হচ্ছে।
বিভিন্ন ধরনের তরকারি রান্নাতে। এই পেঁয়াজুটা দেখবেন আমি আরেকটা রেসিপি করব, এই রেসিপিটা আজকে বিকালেই ছাড়বো। পেঁয়াজুর রেসিপি আজকে ছাড়বো না, অনেক মজার একটা রেসিপি, আপনারা দেখে নেবেন মনে চাইলে। আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন পেঁয়াজুটা কেমন হয়েছে জানাবেন। 4 পদের ডাল আর চিনি গুঁড়া চাল ভাঙাইছি যে ব্লেন্ডারে, ওটা দিয়ে আমি পেঁয়াজগুলো করলাম। কত সুন্দর হয়েছে। এগুলো এখন খাওয়া যাবে না, কারণ সবাই এখন ঘরের মধ্যে রোজা, ইফতারের সময় এগুলো খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।